সকালবেলা হাসপাতাল ভর্তি। শরীর সেদিনই খারাপ ছিল প্রচণ্ড, পেটে ব্যথা হচ্ছিল, প্যানক্রাইটিসটা বেড়ে গেছে আবার। হায়দ্রাবাদ থেকে সব রিপোর্ট করে আসার পরে ভালো হয়ে গেছিলাম, আবার নতুন করে সূচনা হয়ে গেছে, কোথা থেকে বুঝতে পারছি না, ভিডিও করতে পারছি না। এখন গোটা গা শুধু চুলকাচ্ছে, অ্যালার্জি আছে, জন্ডিস আছে, অনেক রোগ। এখন 5 দিন, সোমবারে ভর্তি হয়েছে, সোম মঙ্গল বৃহস্পতি, 4 দিন হচ্ছে। আমার জীবনের খুব একটা মানে রিস্কই আছে। এর ভিতরে ওই সপ্তাহে ভর্তি হয়েছিলাম, আবার এই সপ্তাহে আবার ভর্তি হলাম। গোটা গাছ র্যাশ বেরোচ্ছে, কি হবে এখন। অ্যালার্জি আছে, শ্বাসকষ্ট, প্যানক্রাইটিস, জন্ডিস সব। হাসপাতালের বেডে 5 বার ফুটছে, ফোটার পরে তো হাতগুলোতে 5 বার ফুটছে, তারপর ভেন পেয়েছে। সিস্টার আসছে, তিনতলাতে আছে। খুব চিন্তার মধ্যে আছে, শরীর খুব কন্ডিশন খারাপ, গোটা গা শুধু চুকাচ্ছে। এখন জন্ডিস আছে, স্যালাইন নিয়েছি, শুধু চুকাই যাচ্ছে, গোটা গা বড় বড় চাকা চাকা হয়ে গেছে। তার ভিতর প্যানক্রাইটিসটা তো আছেই। কোনো ভিডিও করতে পারবো কিনা আর জীবনে বাঁচতেই পারবো কিনা তার নাই ঠিক। ভাবছিলাম এতদিন ভালো হয়ে গেলাম, মোটামুটি আবার নতুন করে সূচনা হচ্ছে, অসুস্থ। দিদি আসছে, এতটা খারাপ পরিস্থিতির মধ্যে আসবে আমি ভাবতে পারিনি। প্যানক্রাইটিসের পেশেন্ট এরকমই নাকি হয়, পেটের মধ্যে ঘাটা ফোটেনি, শুধু চুকাই যাচ্ছে সারা শরীর। খুব অ্যালার্জি হচ্ছে, ব্লাড কম আছে। আমি আর হয়তো বাঁচবো কি না বন্ধুরা, সত্যি তোমরা অনেক কষ্ট করে তোমাদের কাছে এগিয়ে এসেছিলাম, ভিডিওগুলো করতাম, সবাই ভালোবাসছিলাম। এখন আর জীবনে দাঁড়াতে পারবো কি না ভগবান ছাড়া কেউ বলতে পারবে না। যে শরীরের পরিস্থিতি, 2 দিন 3 দিন পর পর হাসপাতালে ভর্তি হচ্ছি, পেটে খাবার হজম হয় না, কি ওষুধ খাবো কি খাবো। এই 4 দিন ধরে কিচ্ছু খেতে দেয়নি, মুখে জল খাওয়া হবে না, প্যানক্রাইটিস আছে। ব্যথাটা কমেছে তাই আজকে কথা বলতে পারছি, কথাই বলতে পারিনি কয়েকদিন ধরে। আগের ভিডিওগুলো করা ছিল, ওগুলোই টুকটাক করে ছাড়ছি। তো আজকে এখন কি হবে, ডাক্তারবাবু এসেছিলেন, এসে দেখলেন, দেখে টেকে ওষুধ লিখেছেন, কি হবে জানি না। গায়ের মধ্যে চাকা চাকা হয়ে গেছে গোটা গা, আরও অ্যালার্জি, জন্ডিস, প্যানক্রাইটিস সব আছে, শ্বাসকষ্ট, কিচ্ছু হজম হচ্ছে না, এরকম শুধু ঠেক উঠছে।